প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলতে চাই জামাতের পিআর সিস্টেম নিয়ে। জামাত যে পিআর সিস্টেমের দাবি করে আসতেছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ এই সিস্টেমটা দাবি করে আসছে, এবং আজ তারা নির্বাচন কমিশনে গিয়ে দেখা করে বের হয়ে এসে সাংবাদিকের সঙ্গে যখন কথা বলেছেন, তখন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি বলেছেন যে পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য জামাত আন্দোলন করবে। দেখুন, এই কথাটা যখন বলে তখন আমি ভীষণভাবে আশ্চর্য হই, খুবই হতাশ হয়ে যাই। আজকে জামাত যে বিষয়টার আন্দোলন করছিল কিভাবে পসিবল? এখন যদি তারা পিআর পদ্ধতি আলোচনা করে, বাংলাদেশে যে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট রাজনীতি নিষিদ্ধ করা হয়ে গেল, তাদের কিন্তু ভোট অবশ্যই রয়েছে। বাংলাদেশে এই ফ্যাসিবাদ রাজনীতি, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে সমর্থন করে 20-25% মানুষ, অন্তত 20% মানুষ। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই আওয়ামী লীগের নৌকা মার্কা থাকবে না, কিন্তু সিপিপিতে আওয়ামী লীগের বি টিম বা আরো যে আওয়ামী লীগ পার্টি আছে, বাম রাজনৈতিক দলের যে কোনো একটা পার্টির মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচন করবে এবং শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিবে যে যারা আমাদের দলের আছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তারা এই মার্কায় ভোট দিবেন। ফলে যেটা হবে যে এই পিআর পদ্ধতির মাধ্যমে যদি তারা 20% ভোট পায়, তাহলে কিন্তু তারা 60টা সিট এইবারই পেয়ে যাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এর চেয়ে মোক্ষম সুযোগ যদি হয়ে যায়, তাহলে দেওয়ার আর কেউ থাকবে না। দেখুন, রাজনীতিতে জামাত ইসলাম মাঝে মাঝে এরকম বড় ধরনের ব্লান্ডার করে, বড় ধরনের ভুল করে বসে, যখন সব খুব ভালো অবস্থান থাকে তখন এটা একটা চরম একটা ভুল করে হয়ে যায়। জামাত ইসলাম একটু ধৈর্য ধরা উচিত। তারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য খুব ক্লোজলি অবস্থান করতেছেন। যদি আওয়ামী লীগকে যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ আর ফিরতে পারবে আমরা জানি, কারণ ওরা প্রায় 1,500 মানুষকে খুন করেছেন, হত্যা করেছেন এবং 40,000 মানুষকে আহত করেছেন এবং $234 বিলিয়ন পাচার করে দেশ থেকে লুট করে নিয়ে পালিয়ে গিয়েছেন। ফলে ওদের আর দেশে ফিরে আসার বা রাজনীতি করার সুযোগই নেই, কারণ মাফিয়াতন্ত্র একবার বিদায় হলে সেটা ফিরে আসা, ওই নামে ফিরে আসা বা ওই ব্যক্তিগুলো রাজনীতি করার কোনো সুযোগই হবে না। এরকম আপনারা জানেন যে আওয়ামী লীগের অফিসও দখল হয়ে গেছে। এই 75 বছরের যে রাজনৈতিক দল, 36 দিনে এবং শেষ হয়ে গেছে। 36 দিনে আন্দোলনে একদম দেশ থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো লোকজন, বড় লেভেলের লোকজন লুকানোর জন্য একটা কবুতরের খোয়ারও পায় নাই, কবুতরের খোপও পায় নাই, এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশে। তো ওরা ফিরে আসতে পারবে না। আর জামাত যদি পিআর পদ্ধতি চালু করে, তাহলে এটা কিন্তু আওয়ামী লীগকে খুব ইজিলি ফিরে আসা একটা পথ তৈরি করে দিবে। জামাত কি তাহলে ভারতীয় জুতায় পা দিয়েছে? তারা ওই ধরনের কথা বলছে। ভারতের চাহিদা যেটা পিআর পদ্ধতিতে চলে যাওয়া, যখন জামাত, আমি আগেই বলেছি, সুসময়ে থাকে তখন ভালো, সবচেয়ে একটা খারাপ কাজ করে। আজকে তত্ত্বাবধায়ক নিয়ে রাজনীতি যদি না করতো, আন্দোলন না করতো, হরতাল অবরোধ না করতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি 96 নির্বাচনের পরে, 91 নির্বাচনের পরে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আর দেশে রাজনীতিই করবেন না। এই যে বিষয়টা, জামাতকে কে বোঝাবে আসলে? একটা ফ্যাসিস্ট দলকে ফিরে আসার জন্য এইভাবে গণতান্ত্রিকভাবে একটা পথ করে দেওয়া, এর চেয়ে দুঃখ আর হইতে পারে? জামাত সব বুঝে, এটা বুঝে না। আর এখন যদি জামাত পিআরের জন্য আন্দোলনটা করে, নিম্ন কক্ষে পিআরের জন্য, ঠিক 5 বছর পরে গিয়ে তারা এই পিআর পদ্ধতি বাতিল করার জন্য আন্দোলন করবে। সো এটা আসলেই আমাদের মতো ছোট ভঙ্গুর গণতান্ত্রিক দেশে এটা আসলেই পসিবল না। এটা ভালো, কিন্তু এর খারাপ দিকটাই বেশি। পৃথিবীর প্রায় 91টা দেশে পিআর আছে, তবে অন্যান্য সব দল, বিএনপি বাদে সব দল যে দাবিটা করেছেন উচ্চ কক্ষে পিআরটা হবে, এটা করলে আবার ক্ষমতার ভারসাম্য হবে। হ্যাঁ, এমনও হতে পারে জামাত উচ্চ কক্ষে পিআর আদায় করার জন্য নিম্ন কক্ষে সহজ চাচ্ছে, কামান চাইলে পিস্তল পাওয়া যায়, এরকম হইতে পারে। যাই হোক, জামাত যদি এটা নিয়ে আন্দোলন করে, তাহলে সেটা কিন্তু খুব বাজে পর্যায়ে হবে, খুব বাজে অবস্থায় হবে। ধন্যবাদ সবাইকে।